আজকে কিছু নতুন ট্যাগ শেখাবো আপনাদের। তাহলে সব ডিলিট করে দিলাম টেবিলটা। এখন দেখবো কিভাবে একটা অডিও অ্যাড করবো আমরা। অডিও না, আমাদের HTML পেজে কিভাবে অডিও অ্যাড করব, ঠিক আছে? অডিও কিন্তু অডিওটাই কি ভাই একই সেম, জাস্ট এই দেখুন ওখানে কোথায় দিয়েছিলেন এখান থেকে? এখান থেকে কোথায় দিয়েছেন তোমরা? নাই এটা এটা নেক্সট নাই। তাহলে এটা হচ্ছে অডিও আমাদের, ঠিক আছে? এরকম হবে অডিও শুরু শেষ। এখানে ভিতরে লিখবেন সোর্স, সরি এই ওয়েবসাইট থেকে আমরা একটা ছোট MP3 ডাউনলোড করি নাকি? ছোট্ট MP3, যেমন এই রিংটোন। এটা আমাদের ওই ফোল্ডারে রাখতে হবে, ফোল্ডারে ক্লাস 3 ছিল না? ক্লাস 3 এটার নাম দিয়ে আমরা একটা জাস্ট দিলাম MP3 ফরম্যাট আছে, ঠিক আছে? আসছে না MP.MP3 নাকি? করার কথা না, করেন কাজ করেন। এভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে? ওটা বড় ওয়েতে না, যে আমরা ইজি ওয়েতে, মানে অডিও শুরু হয়েছে শেষ হচ্ছে তার জাস্ট খালি স্পেস দিয়ে SRC সোর্সটা, যেহেতু আমরা HTML এর ভিতরে বাইরে আছে ওটা MP.MP3 নাকি? সেভ দিলাম, দেখি কাজ করে নাকি? কাজ করে নাই। MP.MP3
এভাবে ইউজ করলে হবে না আপনাদের। কম্পিউটার থেকে যদি শো করে দিচ্ছেন না আপনারা, তাহলে এখান থেকে এই প্রপার্টিস যাবেন, এই ফাইলটার যাই এই দেখেন লোকেশন দেখছেন, লোকেশন এটা কপি করবেন, ঠিক আছে? কপি করে ক্লাস 3 ছিল না, ক্লাস 3 স্ল্যাশ, কিন্তু উল্টা স্ল্যাশ, স্ল্যাশ যেটা এদের কাজ করবে, ঠিক আছে? উল্টা দিলে সবগুলো উল্টা দেওয়া লাগবে। কি ছিল? mp.mp3 সেভ দিলাম। mp3 না কাজ করে না, কোন দিন না mp3 বসে না, কোন লাগবে না মনে হয়, পুরো শিখে রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি লাগে বাই চান্স লেগে যায়, বুঝলেন? ক্লায়েন্ট তো অনেক কিছু দিতে পারে। কাজ তো করার কথা ছিল। আপনি লাইভে কাজ করবেন, ঠিক সিপে নিলে এই সমস্যা কিন্তু হবে না, না আসতে চাইবে না, ফোন ডিলিট দিবে না, আসবে না, ডেস্কটপের সমস্যা হবে। ভিডিওর ক্ষেত্রে কি সিস্টেম দেখি কাজ করে নাকি? mp.mp3 আসছে। ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনি mp3 বাজলো ঠিক আছে, কিন্তু কন্ট্রোল করতে হবে আপনার। পজ করলেন, প্লে করলেন, এই কন্ট্রোল অ্যাড করে না, এই জাস্ট এখানে যে কন্ট্রোল লিখে দেন, তাহলে এটা চলে আসবে। দিয়ে বাজা নাকি আমাদের গান বাজতেছে মনে হয়, সাউন্ড নাই। বাজতেছে, আপনারা শুনতেছেন না? ভিডিও এখন দেখছি, ভিডিও ঠিক আছে, বুঝছেন তো? অডিও বুঝছেন? সিস্টেমে কি এরকম ঠিক দেখছেন কি আপনার কীভাবে অডিও শুরু হয়েছে, শেষ হয়েছে। সোর্স মানে আপনার বাইরে আছে না, যেমন এই যে আমাদের ফোল্ডারে এটার নিচে কিন্তু এটা, বা এই ক্লাস 3 ভিতরে index.html প্লাস mp3 আছে দুটাই। সো আমাদের ডিরেক্টরি উল্লেখ করা লাগবে না যে এত স্ল্যাশ এত, বুঝেন নাই? আচ্ছা অডিও ক্ষেত্রে, অডিও, আচ্ছা ভিডিও, সেম ভিডিও নেই আমরা, ভিডিও থাকার কথা এখানে।
মানে কম রেজলিউশন একটা ভিডিও নিই আমরা। কোথায় না যায়, কোথায় না যায়, কোথায় না। মানে আমরা চাই না এত লোড খাক, বুঝেন নাই, অল্পই দিই, জাস্ট দেখাইতেছি। হ্যাঁ, দেখানোর কথা ছিল তো মনে হয়। যেমন আমরা এই মনে আমার কাবলি মনে হয় এটা ডাউনলোড দিই 3 GB, মানে একদম কম, 6 MB মাত্র। ও সরি সরি সরি, ঠিক আছে। ভিডিওর ক্ষেত্রে এটা হবে যে অডিওর ক্ষেত্রে শুধু MP3 দিবেন, MP3, ঠিক আছে। আর ভিডিওর ক্ষেত্রে শুধু MP4, এছাড়া কাজ করবে না ভিডিওর ক্ষেত্রে, ঠিক আছে। MP4 ছাড়া কাজ করবে না। সো আমরা কি ছিল মনে আমার এটা MP4 3 GB, সরি 3 GB, এটা কাজ করবে না, এটা দেওয়া লাগবে। তাহলে আমাদের এই ক্লাস 3 ফোল্ডারের ভিতরে রাখি নাকি? ক্লাস 3 নাম দেই v.mp4, ঠিক আছে। সমান দিস অনেক ভাই। ডাউনলোড হোক, তাহলে আমরা নতুন শিখি নাকি। নিচে চলে এলাম, সেটা হচ্ছে যে লিস্ট আইটেম পর্যন্ত লিস্ট আমরা একটা আমার বাজারের লিস্ট শো করে দিয়েছি, ঠিক আছে, বুঝছেন, বাজারের লিস্ট শো করাবো। সেই জন্য প্রথম ইউজ করবেন ইউএল শুরু হয়েছে শেষ হয়েছে আনঅর্ডার্ড লিস্ট। এই ইউএল এর ভিতরে হবে এলআই, মানে লিস্টগুলো আমাদের। যেমন প্রথম লিস্ট টেবিলের মধ্যে রেখে সিস্টেম, জাস্ট খালি এটা নিচে নিচে আসবে, টেবিল যেমন পাশাপাশি আসে না টেবিল, এটা আসবে নিচে নিচে। তাহলে প্রথম লিস্ট মধ্যে দিলাম আলু, ঠিক আছে। আলু দিলাম, দেখি আসছে শুরু নাকি সর্ষে আলু, তাহলে সবার উপরে দিই, তাহলে বুঝতে পারবো। ইংলিশে লিখি, সমস্যা নেই। পটেটো সেভ দিলাম, আসছে না পটেটো। এখানে একটা লিস্ট সিস্টেম একটা আছে, মানে বুলেট পয়েন্ট আছে, দেখছেন। এলআই ইউজ করে এটা আসবে, মানে বুলেট অটোমেটিক থাকবে। এটা চেঞ্জ করতে পারবেন সিএসএস দিয়ে। সিএসএস যখন শিখাবো আপনাদেরকে, তখন এটা সরাই দিতে পারবেন ইচ্ছে করলে, বা এটা চেঞ্জ করতে পারবেন, মানে এটা সিস্টেম স্টার হবে নাকি 1 2 3 হবে নাকি এবিসিডি হবে। কোনটা ডান পাশে মনে না হবে, এইভাবে নর্মালি আপনি করতে পারবেন, অন্য হয়তো করতে পারবেন, ভ্যালিড ওয়েতে না, ভ্যালিড নাই। যেমন এই যে এই লেখাটা এখানে না রেখে তুমি এখানে রেখে সেভ দিলাম, তবু আসে না। এভাবে করতে পারবেন না, করলে এটা সিএস দেওয়া লাগবে অন্য সিস্টেম, বা ওই পয়েন্টারে আপনি করতে পারবেন, ওই ইমেজ জায়গায় নিতে পারবেন, বুঝলেন নি।
তাহলে কি পটেটো অনিয়ন গার্লিক মানে আলু পেঁয়াজ রসুন, ঠিক আছে। যদি এখানে ওই ইউএল না ইউজ করে যদি ওএল ইউজ করেন, ওএল অর্ডার লিস্ট, ঠিক আছে, এই বুলেট পয়েন্ট আসবে না তাহলে। ওএল ইউএল ইউজ করলাম না, ওএল ইউজ করলাম। দেখেন 1 2 3 আসছে না, আসছে তো। নর্মালি আমরা ইউএল ইউজ করবো, ঠিক আছে, পরে আমরা সিএসএস দিয়ে সাইজ করবো, সমস্যা নেই। এটা হচ্ছে আগের সিস্টেম। এলআই জাস্ট লিস্ট, আমার লিস্ট ট্যাগ কি কি লিস্ট আছে আমার, আলু পেঁয়াজ রসুনের ভিতরে রাখবো অর্ডার লিস্ট। এর টাইপ ছিল 1 2 3, টাইপ ইকুয়ালি দিই আমরা, বড় হাতেরে দেই, সেভ দিলাম এখানে ওয়ালের ভিতরে। এবিসি আসছে না, এবার এখানে দিলাম ছোট হাতেরে, আসছে না, আই দিলাম, আই আসছে না, হ্যাঁ ওটা তো পরে শিখাবো। ফর্ম ইনপুট দেখি বড় হাতের দিয়ে কি হয়, রোমান সংখ্যা বড় হাতের হবে, ক্যাপিটাল, বুঝছেন তো। আমরা এটা ইউজ করবো, আমরা ইউজ করবো ইউএল। ঠিক আছে, ঠিক আমাদের ভিডিও ডাউনলোড হয় না এখনো, না মানে এখনো হয় না, দেখেন কত স্পিড শিখলাম আমরা ইউএল, ঠিক আছে, ইউএল এলআই শিখছি না। এই ফাঁকে শিখে ফেলাই হচ্ছে ইনপুট, যেমন ফেসবুকে যাই আমরা, এই দেখেন ফেসবুকে লগ আউট করলাম আমি, দেখছেন না এটা বক্স, দেখছেন বক্স 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 বাটন, ইমেল আর ফোন, তারপর হচ্ছে পাসওয়ার্ড, লগ ইন। এটা কেমন করবো, ইমেল আর ফোন, কটা ইনপুট শেখায় আপনাদেরকে, ইনপুট, এটাও একটা ট্যাগ, HTML ট্যাগ, ইনপুট, ইনপুট টাইপ ইকুয়াল খেয়াল রাখলাম। আপনি এইভাবে শেষ করতে পারবেন, এভাবে স্ল্যাশ দিয়ে এটুকু ইনপুট ট্যাগ, ঠিক আছে। এটার ভিতরে অনেক কিছু ইউজ করতে পারেন, অ্যাট্রিবিউট, টাইপ বা নেম, আইডি, অনেক কিছু ইউজ করতে পারেন। সো আগে আমি দেখি কি টাইপ, যেমন ভাই ওর কেটে দিই ভাই, একমাত্র ভিডিওটা রাখি, আমরা ইউজ করবো। তো টাইপ দিলাম টেক্সট, মানে আমাদের ইনপুট শুধু টেক্সট করতে পারবো, টেক্সট আর কিছু না, অনলি টেক্সট। টেক্সট সংখ্যা হতে পারে বা ইমেল হতে পারে, ফোন হতে পারে না, 1 2 3 টেক্সট নাকি, আবার ABCD টেক্সট। সো তো স্পেস খেতেছে কেন, আমরা কিন্তু টাইটেল দিই নাই, দিছি টাইটেল কি দেওয়া যায়, ক্লাস 3 এটা দেয় দাঁড়া, এটা মেটা ট্যাগ, মেটা
কার সেট, চার সেট বলতে পারেন বা কার সেট বলতে পারেন, কার সেট বা চার সেট, ঠিক আছে। এখানে কেন ইউটিএফ 8, দেখুন মেটা একটা ট্যাগ, মনে করবেন যে মেটা একটা ট্যাগ, এটা মুখস্থ করে নেন। মেটা আছে একটা ট্যাগ, মেটার ভিতরে অনেক কিছু থাকতে পারে। সো এটাতে আছে কার সেট, মানে আমাদের ক্যারেক্টার টাইপ, ভিতরে কি কি টাইপের ক্যারেক্টার থাকতে পারে। যেমন এখানে আছে ওই ট্যাগ টাইপ আছে, HTML ডক টাইপ থাকবে না এগুলো, এই দেখেন বিভিন্ন কিছু, ইউআরএল ইনপুট, এগুলো সব কিছু মিলিত ইউটিএফ 8, মানে এই ইউটিএফ 8 এর ভিতরে সব অন্তর্ভুক্ত। এই টাইপটা হচ্ছে ইউটিএফ 8। এগুলো ভবিষ্যতে চেঞ্জ হতে পারে, ঠিক আছে। এটা ভবিষ্যতে চেঞ্জ হতে পারে, আগে ছিল না এটা, বা এটা অনেক লম্বা ছিল, বড় ছিল। যেমন শুধু এখানে যে আমরা ইউজ করছি ডক টাইপ HTML, ঠিক আছে, এটুকু লেখার জন্য 2-3 লাইন লেখা লাগতে হবে। আমরা যদি গুগল সার্চ দিই, যেমন ডক টাইপ HTML in XHTML, যেমন তাও XHTML, এটা হচ্ছে আগের ভার্সন HTML, XHTML স্ট্রাকচার। এই দেখেন, দেখছেন দেখা যায় এটুকু। আগের HTML ভার্সনের এতটুকু লাগতো, এতটুকু। এখন শুধু ডক টাইপ HTML লিখলে চলে, ঠিক আছে না? আপডেট হয়েছে, হ্যাঁ সব। তো টেক্সট দিলাম, ইনপুট টাইপ টেক্সট। কিন্তু এটা কি আমরা জানি, কিছু দিয়ে লিখি না, লিখছি লেবেল থাকে না, একটা জিনিসের লেবেল থাকে তো নাকি, লেবেল থাকবে উপরে, লেবেল। ঠিক আছে, লেবেল শুরু, লেবেল শেষ। এখানে লিখবো ইমেল আর ফোন। এই দেখেন লেবেলের ভিতরে অটোমেটিক চলে আসছে ফর। এই লেবেলটা কিসের জন্য? অবশ্যই এই ইনপুট টাইপ টেক্সট, এটার জন্য। টাইপ টেক্সট আমরা জানি, প্রত্যেকটা ইনপুট একটা টাইপ থাকে, টেক্সট, পাসওয়ার্ড, রেডিও বাটন, চেকবক্স, এগুলা। তাহলে আমাদের ইনপুট টাইপ টেক্সট, কিন্তু এর নাম কি, মানে এটা আইডি, মানে পরিচিতি কি? আইডি হচ্ছে যে কোনো দিতে পারেন, যেমন আমি দিলাম, আমি নিজের মতো বানিয়ে নিচ্ছি আইডি, চেনার জন্য জাস্ট। এই ইনপুট টাইপ টেক্সটের আইডি হচ্ছে আমি। সো এই লেভেলটা যে, যেমন এখানে দেখেন লেভেল না, এটা লেভেল, হ্যাঁ, এই ইনপুটের লেভেল এটা না, তাহলে এটা তো এটার নাকি, এটা আমরা বুঝাইছি এখানে কোড দিয়া। লেভেল ফর আইডি আমি, লেভেল ফর আমি, সেভ দিলাম। আসছে, দেখেন কি হয়েছে, এখন লাগাই দিচ্ছে ওটা। আরে ভাই কি অবস্থা, মাথাটা ঘুরে গেছে ভাই একদম। তাহলে দেখেন যে যদি আমি এখানে ক্লিক করি, এখানে না, এখানে চলে আসছে না, মানে এটার লেভেল, এটা কানেক্ট হয়েছে দুইটা। এখন মনে করেন এখানে আমি দিলাম না, আমি লেভেল ফর আমি দিলাম না, দিয়ে সেভ করলাম।
এখানে ক্লিক করলাম, যায় এখানে যায় 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 না, কানেক্ট করা নাই। কীভাবে করবো? এই ইনপুট টাইপের আইডি হচ্ছে, এই ইনপুট ট্যাগের আইডি হচ্ছে মানে পরিচিত। আইডি মানে কি? আইডি কার্ড, পরিচিত। আমার পরিচিতি, আমি ইনপুট টাইপ টেক্সট, আমার পরিচিতি হচ্ছে আমি। যে কোনো আমি এখান থেকে শুধু আমি দিয়েছি, আপনি যে কোনো কিছু বলতে পারেন, যে কোনো কিছু, এবিসিডি যেটা ইচ্ছে এটা, ঠিক আছে? আমি দিলাম, তাহলে লেভেলটাও হবে আমির জন্য। বুঝছেন? আর ভাই বুঝছেন? আর ভাই মনে হয় বুঝে নাই। বুঝছেন? মানে এই ইনপুট বক্স না, এটা বক্স, কিন্তু এটা লেভেল আছে, কোনো লেভেল লাগবে না। একটা বক্স কি আসলে, বক্স কি করবো আমি দেখাতে হবে না। ইমেল বা ফোন এখানে ঢোকাবো, এই যে এই বক্সটা যা বানাইছে, এই যেটা লেভেল, এটা হচ্ছে লেভেল, ইমেল আর ফোন। তাহলে এই লেভেলটা এখানে বসাইছে সম্পূর্ণ। এই লেভেল শুরু হয়েছে, শেষ হয়েছে। লেভেলের ভিতরে একটা অ্যাট্রিবিউট বসাইছি ফর, মানে কোনটার জন্য, কোন ইনপুটের জন্য এই লেভেলটা। আমাদের এই লেভেলটা তো এটার জন্য নাকি, এটা এই জন্য, তাহলে বসাতে হবে না। এই ইনপুটটা তো এটা নাকি, এই বক্সটা, আর এই লেভেলের ভিতরে যা আছে এটাই তো এটা নাকি। তাহলে এই লেভেলটা এই ইনপুট টাইপের জন্য আমি, এই ইনপুট টাইপের আইডি হচ্ছে আমি। যে কোনো কিছু বানাতে পারি। মনে করেন এখানে এখানে আমি বসাইলাম, সেভ দিলাম, সেভ দিয়ে রিলোড ক্লিক করে এখানে গেছে, এখানে কানেক্ট হয়ে গেছে। এখানে ছিল বসায় এ, এখানে এ লাগবে, কারণ লেভেল 4 এ সেভ। এখানে কাজ করে না এখনো, তাহলে তুমি সাজায় নিচে নিচে বানায় নাকি? এই লেভেলে একটা বিয়ার দেয়, লেভেলের পরেই এমনি দিতে পারেন, অমনি দিতে পারেন, সমস্যা নেই। সেভ দিলাম, লেভেলের পরে একটা ব্রেক হবে, চলে আসছে না? তাহলে দেখা দিচ্ছি। তারপর দেখেন আরেকটা ইনপুট, এখানে পাসওয়ার্ড। এখানে কিন্তু শুধু পাসওয়ার্ডই বলবে। আপনি যা পাসওয়ার্ড দেন, সেটা যে কোনো ক্যারেক্টার হোক, পাসওয়ার্ড দিতে পারবেন না আপনি। কিবোর্ডের যে কোনো ক্যারেক্টার, যে কোনো মানে বর্ণ আপনি পাসওয়ার্ড দিতে পারবেন না। এই পাসওয়ার্ডের জন্য আরেকটা ইনপুট বানালাম, ইনপুট টাইপ টেক্সট, কিন্তু না হবে না, পাসওয়ার্ড, ঠিক আছে? যেরকম তো লেভেল নাই, আছে লেভেল আছে, দেখেন তো, এই যে দেখেন ডান চলে আসছে। কেন? আমরা ব্রেক দিই না, এগুলো দিছি, এই ইনপুটের পর আমরা ব্রেক দিছি, দিই না কিন্তু। এই দেখেন এখানে ব্রেক দিই, ব্রেক চলে আসছে না নিচে নিচে, কিন্তু এটার পর্যন্ত লেভেল নাই। এই যে পাসওয়ার্ড বসে আমরা কি বসবো, লেভেল দিছি না, দিই নাই। তাহলে এখানে যে একটা লেভেল বসায়, লেভেল 4, এখানে তো এই রাখছে, এই কিন্তু রাখা যাবে না, কারণ এই তো এটা চেঞ্জ করে দেই বি। তাহলে লেভেল 4 বি, সেভ দিলাম। এবার দেখেন কাজ করবো কি হবে, কারণ লেভেল কিছু লিখি নাই, লিখছি আমি পাসওয়ার্ড, সেভ আসছে, কিন্তু এটা ব্রেক দিয়ে নেই, কারণ পাসওয়ার্ডের পর কোনো ব্রেক দিয়ে নেই, লেভেলের পরে। আসছে না সুন্দরভাবে, সুন্দরভাবে আসছে তো। তাহলে এবার দেখেন এই দেখেন এই পাশে লগ ইন নামে একটা আছে না, ক্লিক করা যায়, এখানে ক্লিক করা যায় না, লিঙ্ক বানাতে পারেন, লিঙ্ক আকারে সাজাতে পারেন, পরে এগুলো ডিজাইন করবো, বাটন সিস্টেম করবো, ঠিক আছে? তাহলে লগ ইনটা হবে একটা লিঙ্ক নাকি, বা
যেহেতু এটা একটা ফর্ম নাকি, ফর্ম না, একটা কিছু লিখলাম, লিখে সাবমিট করলাম। লগ ইন মানে তো সাবমিট নাকি। এটা আপনার লিঙ্ক করে নিতে পারেন, আবার বাটন বাটন মানে ইনপুট টাইপ বাটন হবে, আর টাই আছে, ইনপুট আছে। যেমন এখানে দিলাম, তাহলে দিলাম ইমেল পাসওয়ার্ড, এখন হবে লগ ইন নাকি, জাস্ট লগ ইন। ইনপুট টাইপটা কি হবে, বাটন, ঠিক আছে। সেভ দিলাম, দেখি কাজ করে নাকি। এখানে একটা বিয়ার দিয়ে দিই নাকি, পাসওয়ার্ডের উপর একটা বিয়ার দেওয়া লাগবে না নিচে নিচে আসার জন্য। তাহলে দিলাম, কিন্তু কাজ করতেছে না, আর কিছু লেখা নাই, লেখা আছে কারণ বাটনের ভ্যালু তো আমি সেট করে নাই। কি ভ্যালু হবে বাটনের ভ্যালু, একমাত্র এটার ক্ষেত্রে হবে ভ্যালু। ভ্যালু হবে ওখানে যা লেখা আর কি, কি লেখা আছে ওখানে, লগ ইন নাকি, এর ভিতরে লগ ইন, লগ ইন সেভ দিলাম, সেভ দিয়ে বুঝছে না, কিন্তু কাজ করবে না, কারণ এটা কাজ করানোর সিস্টেম পুরো এটা, ঠিক আছে। তার খালি ডিজাইন করে দিচ্ছে। এখন ইমেল পাসওয়ার্ড লগ ইন হলো। এখন এটা কি লিঙ্ক না, ফরগটেন পাসওয়ার্ড, ফরগটেন পাসওয়ার্ড, ঠিক আছে। এটা তো লিঙ্ক, এটা কোথায় ছিল, পাসওয়ার্ডের নিচে না, পাসওয়ার্ডের নিচে দিই, কি ছিল, ইনপুট না, ইনপুট না, এটা ছিল এ। বুঝুন তো কেমন লিখলাম, বুঝুন তো স্ট্রাকচারটা। তাহলে কি ছিল লেখা, ফরগটেন, এটা কোশ্চেন মার্ক আছে নাকি, এই ছিল, মানে এটার লিঙ্ক কোথায় যাবে, আমি চাই না কোথায় যাক, এখানে থাকুক। হ্যাশ দিলাম, হ্যাশ ক্লিক করলে কোথাও যাবে না, মানে জাস্ট খালি দিয়ে রাখলাম। এখন আমরা চাই না কোনো লিঙ্ক সেট করতে, ঠিক আছে। দিলাম, আসছে, কিন্তু এটার পর একটা ব্রেক দিয়ে নেই নাকি, আসছে না, আসছে, এখানে ক্লিক করলে এখানে থাকতেছে, ক্লিক হইতেছে কিন্তু এখানে থাকতেছে, হ্যাশ দেওয়া না, হ্যাশ। তাহলে এটুকু হইলো। এবার কিন্তু এগুলো তো সব একটা ফর্মের ভিতরে থাকা দরকার নাকি, ফর্ম তো একটা আমি পূরণ করলাম, করে সাবমিট করলাম। যেমন আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, ফর্ম ভরবেন না, যে কোনো কিছুর জন্য, যেমন এখানে ভর্তি হলেন, ফর্ম ভরলেন, তারপর না দিলেন, দেন ভাই সাবমিট করলাম, ফর্ম না। এই যা কিছু আছে এগুলা ফর্মের ভিতরে থাকবে, ফর্ম, তাহলে ফর্মের ভিতরে রাখবো। হ্যাঁ, এইভাবে ফর্মগুলো এভাবে থাকে, ফর্ম শুরু হয়েছে না, তাহলে এই এলিমেন্টস গুলো যত কিছু আছে এগুলা ফর্মের ডাটাগুলা, ইনপুট যেমন কোন যেটাই কোন, সবগুলো কিন্তু ফর্মের ভিতরে থাকবে। ফর্ম শুরু হয়েছে, ফর্ম ক্লোজ করলাম, এটা আপনি আগেও লিখতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই। এই ফর্মের ভিতরে কিন্তু অনেক আছে, অ্যাট্রিবিউট আছে, যেমন অ্যাকশন আছে, তারপর আছে মেথড, এগুলো জানা দরকার নাই, এগুলো পরে, ঠিক আছে। এইভাবে খালি রাখলে সমস্যা নেই আপনার, ঠিক আছে। সেভ দিলেন, সেভ দিলে চেঞ্জ হচ্ছে, কিছু চেঞ্জ হয় না,
কারণ ওটাকে চেঞ্জের কিছু দেখায় না, দেখাবে কীভাবে? ফর্ম আমি জাস্ট বললাম ফর্ম। এখন আপনার কোডটা ঠিক আছে কিনা, না একদম পিওর কিনা চেক করবেন কীভাবে? তো ওয়েবসাইট আছে দেখবেন validator.w3 দাঁড়ান ওয়েবসাইটে বলে দিচ্ছি আমি কি ছিল। এই যে ওয়েবসাইটটা validator.w3.org, ঠিক আছে? এখানে আপনার HTML ফাইলটা ঠিক আছে কিনা চেক করতে পারবেন। যেমন এই যে আপনি ফাইলটা আপলোড করতে পারবেন, বা ডিরেক্ট ইনপুট টেক্সটটা সম্পূর্ণ কপি করলেন এখান থেকে, ফুল কপি পেস্ট, চেক দেন। নিচে যাবেন, নিচে নিচে এরর, ব্যাড ভ্যালু অ্যাট্রিবিউট ফর্মের ভিতরে এই দেখেন লাইন দেওয়া আছে, এখানে নাম্বার লাইন সরি যে লিখে দিয়েছে কোথায়, ফর্ম অ্যাকশন মেথড, মানে খাইল রাখছে এগুলো, ভ্যালু দেয় নাই কিছুই, এই জন্য এররটা শো করতেছে। আপনি জাস্ট খাইল রাখছেন, কিছু যদি দরকার না থাকে আপনি ডিলিট করতে পারবেন, যেহেতু এখন আমি কিছু বসাবো না, দরকার নাই, তাহলে এররটা শো করবো না। আবার দেখি, চেক দিই আমরা, বুঝছেন তো কিভাবে ডিরেক্ট ইনপুট দেখছেন না? আবার চেক দিলাম, দেখেন নিচে নিচে আসবেন, হয়ে গেছে। নো এরর্স অর ওয়ার্নিং টু শো, মানে কোডটা সম্পূর্ণ ক্লিন, কোনো ভুল নাই। সাপোজ এখানে আপনি দিলেন এই, যেমন আমি নতুন কিছু বানাই, ফর্মের বাইরে যাই, যেমন বানাবো আমি এলআই বানালাম, একটা এলআই, এখানে ব্র্যাকেট দিলেন না আপনি, বা আপনি শর্টকাটে করলাম, শর্টকাটে করলাম, লিখতে হবে না, আপনি পরে শিখবেন। তাহলে এখানে দিলাম যেভাবে কিছু দিলাম, কিন্তু লাস্টের এলআইতে ব্র্যাকেটটা দিলাম না, না দিলে সেভ দিয়ে কপি দিলাম, কপি। এবার দাঁড়ান, এখানে আমি দিই, আবার চেক দিই, এবার দেখি কি শো করে। নিচে দেখেন এই যে এরর, when expecting an attribute name probable cause missing, এটা মিসিং আছে দেখছেন, immediately before, এই দেখেন এই যে দেখাই দিয়েছে কোথায় মিসিং, দেখছেন এরর। লাইন 19 কলাম 2, লাইন 19 কলাম 2, মানে যদি 18 নম্বর লাইনে ভুল থাকে সেটা 19 নম্বরে বলবে, ঠিক আছে? তাহলে ফিক্স করি, ফিক্স করলাম। এই একটার জন্য পুরো ইউএলটাই সমস্যা হচ্ছে, পুরো ইউএল, বুঝছেন? জাস্ট একটা ব্র্যাকেট দেন বলে 4টা এরর শো করতেছেন, শো করলাম, আমি ঠিক করলাম, ঠিক করে এখানে দিলাম, আবার চেক করি, নো এরর্স। এইভাবে চেক করবেন আপনার কোড ঠিক আছে কিনা, ঠিক আছে? এই অনুযায়ী কোড করলে সেটা হবে একদম ক্লিন, কেউ আপনার ওয়েবসাইট হ্যাক করতে পারবেন। কোডে ভুল থাকলে ওয়েবসাইট হ্যাক করা ইজি খুব। যদি HTML করতে পারবেন না, HTML যে কোনো আপনার কপি করতে পারবে। তো ওই বড় বড় মানে কি বলবো, লজিক্যাল যেগুলা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন PHP, ওগুলোতে ভুল করলে, ভুল কোড থাকলে হ্যাকাররা ইজিলি আপনার ওয়েবসাইট হ্যাক করতে পারবে, সুযোগ পায় না। যেমন আমি একটা ওয়েবসাইট দেখলাম, খুঁজে বের করে ত্রুটি, মানে কী কী ত্রুটি আছে এখানে, ত্রুটি খুঁজে বের করে যে একটা যদি পায়
ওই ত্রুটি দিয়েই ভিতরে ঢুকবো ওয়েবসাইটের, ঢুকে সব খাই দেবে এগুলো, হ্যাক করে ফেললাম ওয়েবসাইটটা পুরো বাদ বা যা ইচ্ছে তাই করলাম ওয়েবসাইটে নিয়ে। তো ত্রুটি থাকলে, ত্রুটিযুক্ত কোড থাকলে আপনার ওয়েবসাইট হ্যাক করবে। তো ফর্ম হয়েছে, ইউএল তো করলামই নাকি, তা বাদ দেয় ইউএলটা এখন আপাতত বাদ দেয়। তাহলে এখন দেখেন ফেসবুকে আমরা পাইছি হচ্ছে এটুকু পাইলাম, এই লোগোটা নিব আমরা, এই লোগোটা এই দেখেন এটার মধ্যে দেখছেন ক্লিক করা যায়, দেখছেন যায় না, লোগো ক্লিক করা যায় কিন্তু। তো এটা যদি কাটি মনে করেন এইটুকু, ওই লাইট শট দিয়ে কাটতেছে কিন্তু সেভ দিই ডেস্কটপে ক্লাস 3 নামে একটা ফোল্ডার, ক্লাস 3 সম্ভব, হ্যাঁ এখানে রাখলাম মনে করেন কিসের মধ্যে, ইমেজেসের ভিতরে, নাম কি হবে fb.png দেওয়া আছে, সমস্যা নাই, তো রাখলাম। তো এখন আমাদের যে এটা আছে HTML-টা আছে, এটা বর্তমানে কি অবস্থা আছে দেখি, এটুকু আছে কিন্তু প্রথম একটা থাকা দরকার, ওই লোগোটা থাকবে নাকি, তাহলে কোডটা প্রথম করতে হবে না, বডির পরেই ফর্মের আগে করতে হবে না নাকি, প্রথমে একটা এ নেবেন, এ নিয়ে মূলত আমরা এর ভিতরে কিন্তু লেখা লিখি, দেখি না, ক্লিক মি, ক্লিক লিখলাম, জাস্ট ক্লিক, ক্লিক লিখে সেভ দিলাম, আসছে না ক্লিক, আমি চাই একটা ইমেজ থাকবে ক্লিকের বদলে, ঠিক আছে, জাস্ট ওই আইএমজি ট্যাগটা আছে না, আইএমজি ট্যাগ, এটার ভিতরে জাস্ট এই লেখাটার জায়গায় খালি আইএমজি বসান, আইএমজি শেষ, আইএমজি এবার শেষ করতে পারবেন বা এবার শেষ করতে পারবেন আইএমজি, নর্মালি আইএমজি এইভাবে লিখি না, এইভাবে, তাহলে আইএমজির ভিতরে কি হবে, এসআরসি হবে না, এসআরসি সোর্স ইকুয়াল, তাহলে আমরা কোন ফোল্ডারে ছিল ছবিটা, ইমেজেস, স্ল্যাশ হবে fb.png নাকি, বুঝেন নাকি, বুঝেন নাই, কি বুঝেন নাই, কেউ আছেন বুঝেন নাই, জাস্ট মনে করেন এটুকু আপনি বাইরে লিখছেন, বাইরে এটুকু, দেখেন এখানে লিখলাম ক্লিক, তাহলে এটা একটা লিঙ্ক নাকি, হ্যাশ দিলাম, হ্যাশ কোথাও না যায় নাকি, লিঙ্ক দিলাম, এখানে একটা ইমেজ বসালাম নিচে, এভাবে তো লিখে না ইমেজ নাকি, এভাবে না, সেভ দিলাম, এই দেখেন শো করছে না লিঙ্ক ইমেজ, ক্লিক করা যায়, এখানে ক্লিক করা যায়, যায় না, জাস্ট এই সম্পূর্ণ এইটুকুই কপি করে এটার ভিতরে রাখবেন, জাস্ট এই ক্লিকের বদলে, শেষ, সেভ দিলাম, রিলোড দিই, এই দেখেন ক্লিক করা যায় না, ক্লিক যাচ্ছে না কোথাও, এই হ্যাশ দিয়ে হ্যাশ, বুঝছেন না, ক্লিক অপশন রাখিনি আমি, এখানে লিখতাম হ্যাশের বদলে ইয়ে http:// facebook.com দিলাম, ফেসবুক সেভ দিলাম, সেভ দিয়ে এগুলো দিলাম, এই দেখেন চলে আসে না ফেসবুকে, আমরা নর্মালি হ্যাশ রাখবো, দরকার নাই কোথাও যাওয়ার, বলতো দরকার হলে লিঙ্ক দিয়ে দিবে, সমস্যা নেই, সেভ। তারপর আমাদের মনে হয় ভিডিও শো করানোর কথা ছিল না, ভিডিও রাখি আমরা লাস্টে শো করি, ভিডিও ট্যাগ শুরু শেষ, বুঝছে না, শুরু শেষ নিচে রাখতে পারেন বা আপনি পাশাপাশি রাখতে পারেন, কারণ এটাতে কিছু লিখবো না আমি, ঠিক আছে না, সোর্সটা ভিডিওর সোর্স, আমার সোর্স কি ভিডিও দেখি, v.mp4 নাকি,
ভি ডট MP4 না দেখে কাজ করে নাকি কাজ করে নাই কন্ট্রোল দিয়ে দেখি কাজ করে নাকি না দেখি কাজ করে কন্ট্রোল কিন্তু প্লে হচ্ছে না ভিডিওর ক্ষেত্রে আমাদের সোর্সে দাঁড়াবে সোর্স সম্ভবত এই ভিডিওটা প্রপার্টিজ জ্বালাবে ডেস্কটপে শো করালে আর কি এই দেখেন এই সোর্সের আমাদের লাগবে সি দিলাম দিকে এখান থেকে ডাউনলোড করতে হয় না এখান থেকে ডাউনলোড ফাইল নাকি এই যে কপি লিংক অ্যাড্রেস আছে না কপি লিংক অ্যাড্রেস দেখছেন কিভাবে ডাউনলোড এখান থেকে ক্লিক করলে ডাউনলোড হবে না হবে তো ডাইরেক্ট ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস দিলেন দিয়ে এখানে পেস্ট করে দেন আপনি চান না আপনার ডেস্কটপে শো করতে লিঙ্ক ডাইরেক্টলি ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইট থেকে শো করবে আপনার এখানে ঠিক কাজ করবে এটা এদিন এবার কাজ করবে ডেস্কটপে এই সমস্যাটা হয় সে তারা কিভাবে দেখাইতেছি সমস্যা নেই ডেস্কটপে তাহলে ওয়েবসাইট থেকে কিন্তু শো করতেছে ডাইরেক্ট দেখছেন শো করতেছে না ওয়েবসাইট থেকে লোড হয় কিন্তু স্পিড খুবই কম হচ্ছে না লোড তাহলে আমরা এখানে ডেস্কটপ থেকে শো করতে পারবো প্লাস হচ্ছে ডাইরেক্ট যে কোনো একটা ওয়েবসাইট থেকে শো করতে পারবো যে কোনো ওয়েবসাইট তো লিঙ্কটা কিন্তু এমন থাকতে পারে লাস্টে থাকবে হচ্ছে সরি মনে হয় ভুল হয়েছে লিঙ্কটা ভুল হয়েছে .mp4 লাস্ট থাকতে হবে মাস্ট ফাইল লিঙ্ক হয় নাই তাহলে সেভ লিঙ্ক অ্যাজ দিবেন এটা দিবেন এটা দিয়ে ক্লিক করলেই হবে এটা এই দেখেন আসছে না এই লিঙ্কটা আসছে না মনে এবার শো করবে
আরেকটা শিখাই আপনারা, যেমন আপনি জানেন ইউটিউবের ভিডিও আপনার ওখানে শো করবেন, ইউটিউবের ভিডিও যেমন এই যেটা বাংলা নাটক, এটা জাস্ট এখান থেকে শেয়ার দিচ্ছেন, শেয়ার নিচে, হ্যাঁ শেয়ার থেকে এমবেড এখানে ক্লিক করলে যেমন সার্চ হবে, দাঁড়ান এখানে লিঙ্ক আসছে না, আইএফ্রেম এটুকু কপি করেন সম্পূর্ণ একদম পুরোটা, মানে এখান থেকে একদম এই পর্যন্ত কপি করলেন, করে জাস্ট আপনার মনে করেন এই ভিডিওতে বাদ দিয়ে মনে করেন এখানে দিলাম হচ্ছে আইএফএমটা দিলাম, জাস্ট এটুকু জাস্ট কপি দিলাম, এটুকুই আর কিছু না, সেভ। আসছে লোড হতে সময় নিচ্ছে আর কি, সে না এখান থেকে প্লে করতে হবে। ঠিক আছে, আসার তো কথা এসআরস ভিডিও ছিল না, এটা ছিল না আমাদের ভিডিও, ঠিক আছে না? কন্ট্রোলস দিলাম, মানে কন্ট্রোলগুলো শো করে যাতে, সেভ দেই, আসে নাই। হ্যাঁ ওটা চেষ্টা করছি ভিডিও প্লে করার জন্য। হয়তো বা, আচ্ছা তাহলে আপনারা একটু বাসায় চেষ্টা করেন, ঠিক আছে, আসে কিনা, সমস্যা বললে আমার জানেন, ঠিক আছে। হয়তো বা ভিডিও ইয়ে সমস্যা আছে, মানে মনে দেখবেন যে ভিডিও MP4 আমরা বানাই MP4, যেমন একটা ওই MKB ভিডিওটা কিন্তু আমরা MP4 বানাতে পারি, জাস্ট এক্সটেনশন লাস্টে যে MP4 ওটা চেঞ্জ করে দিলে হবে, কিন্তু অরিজিনাল ফরম্যাট কিন্তু ওটা না, ঠিক আছে না, ওটা ছিল MKB, আমি নিজে এক্সটেনশন বানাইছি ওখানে MP4, এটা তো ভ্যালিড কোনোই না নাকি, এরকম কোনো সমস্যা হলেও কিন্তু ভিডিও প্লে হবে না। সো আমরা ইউটিউব থেকে কীভাবে ভিডিও শো করতে হয়তো জানি নাকি, আইফোনের মাধ্যমে, এটা ইউটিউবে দেওয়া আছে কোডটা, ইচ্ছা করলে যে হাইট উইথ ভিডিও কত বড় শুরু হবে যেখানে দেওয়া আছে, এটা কমাতে পারবো 560 পিক্সেল 315 পিক্সেল, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা তো সাবমিট করলাম, এটা কিন্তু একটা ফর্ম নাকি, ফর্ম পূরণ করে সাবমিট করলাম। এখন দেখেন ইনপুট টাইপ দেখছি আমরা, কি কি দেখছি, ইনপুট টাইপ টেক্সট দেখছি, পাসওয়ার্ড দেখছি নাকি, নতুন কিছু দেখি ফর্মের বাইরে লিখি, মনে করেন জাস্ট শেখার জন্য। ইমেল, শুধু ইমেলের জন্য, আর কিছু করা যাবে না এখানে, শুধু ইমেল, সেভ দিলাম। আসছে না, এটা আমাদের শুধু ইমেল লেখা যাবে, মানে ইনপুটের একটা টাইপ আছে,
সো এটা তো পারবেন, সমস্যা নেই। ইমেল, তারপর আছে ওই ইমেলটা পারবেন না, বাদ দিলাম। রেডিও নিলাম, ইনপুট টাইপ রেডিও, ঠিক আছে। এখন সেভ দিলাম, আসছে না রেডিও। আমরা চেক করতে পারি, রেডিও করতে পারি, কিন্তু আমার থাকবে দুইটা, যেমন জেন্ডার মেল ফিমেল। এখানে যেমন এই যে ফেসবুক আছে দেখেন, এই যে মেল ফিমেল আছে না, মেল ফিমেল আছে তো। তাহলে যেখানে লিখি রেডিও দিয়ে দিলাম হচ্ছে, পরে দিলাম মেল, কিছু লিখলাম না, এমনি মেল দিলাম, সেভ দিলাম। আসছে না মেলের উপরে, কিন্তু ফিমেল তো লাগবে নাকি, সেম জিনিস কপি করে নিচে ইনপুট টাইপ রেডিও, এটা কিন্তু রেডিও, জাস্ট গোল গোল বুলেট পয়েন্ট। তাহলে ফিমেল, মেল ফিমেল, এখানে দুটাই দিলাম, কিন্তু দুটাই সিলেক্ট করা যাচ্ছে, তাহলে কেমন, তাই না? দুটাটা যোগ থাকতে হবে, যোগ থাকতে হবে দুটার মধ্যে। এটা ক্লিক করলে এটা ক্লিক করা যাবে না, এটা ক্লিক করলে উঠে যাবে অটোমেটিকলি। এই জন্য দুটাকে কানেক্ট করতে হবে। কানেক্টের জন্য একটা নেম লাগবে, এটা পরে দেন বা আগে দেন, সমস্যা নাই। নেম, নেম ইকুয়াল দিলেন যা খুশি, ঠিক আছে। নেম দিলেন যা খুশি, এটার নেম। এখন দুটাতে কানেক্ট করা গেলে দুটার নেম একই হতে হবে। দুটা রেডিওতে কানেক্ট করতে গেলে এটাতে ক্লিক করলে, যেমন এখানে দেখেন, এই যে দুটাই সিলেক্ট করে ফেলছি, আর উঠানো যাচ্ছে না, কানেক্ট করা নাই কিন্তু, ঠিক আছে। তাহলে এখন খালি জাস্ট ভিতরে ভিতরে নাম বলে দেন, এটুকু। নেম ইকুয়াল টু যা খুশি, বা আপনি যেটা দিলেন ইচ্ছা, সমস্যা নেই। এবিসি দিতে পারেন বা একটা সংখ্যা দিতে পারেন, সমস্যা নেই। এখানে অ্যাড করে দিলাম, দুটার নাম সেম থাকতে হবে, ঠিক আছে। সেভ দিলাম, দেখেন এবার মেল সিলেক্ট করছে না, ফিমেল করেন, উঠেছে না, যে কোনো একটা করতে পারবেন। বুঝছেন তো কিভাবে করছি? তাহলে এটা হইলো। এবার দেখেন এখানে ওই ইনপুট নাই, ফেসবুকে সমস্যা নাই। আরেকটা হচ্ছে চেক বক্স, ঠিক আছে। ইনপুট টাইপ চেক বক্স, সেভ দিলাম। সেভ দিয়ে দেখেন, দেখছেন, এই কিন্তু একটা বারবার উঠে যাবে, সমস্যা নেই, চেক বক্স। তারপরে এবার দেখেন ফেসবুকে এখন যেখানে ফিমেল মেলের ক্ষেত্রে তো দুটা একটা সিলেক্ট করা লাগবে না, যেকোনো। যেমন একটা লিস্টের মধ্যে আমি কি কি কিনবো, আলু, পেঁয়াজ, একটা লিস্ট আছে এখানে চেকবক্স সিস্টেমে, যেমন যে দেখা যাচ্ছে এভাবে। এটা বিয়ার দিই মনে করেন, এখানে নিচে যাতে নিচে নেমে যায়, বুঝেন নাই? বুঝছেন তো? তাহলে এটা চেকবক্সে এখানে একটা বিয়ার দিলাম। মনে করেন নাম দিলাম আলু, পটেটো, দিলাম অনিয়ন, ঠিক আছে, গার্লিক, জিতেছি, বুঝেন নাই? লাস্টে দিলাম মনে করেন কি দিলাম, কি দিব, টমেটো। ডাবল না, ডাবল টি নাকি না, সিঙ্গেল টি হবে। সেভ দিলাম। এখন এখানে দিলাম মনে করেন একটা পি দিলাম বা একটা লেবেল দিলাম, এগুলোর আগে একটা পি দিলাম মনে করেন, একটা হেডিং দিলাম H3 এবং H4 দিলাম, প্লিজ চুজ, সেভ দিলাম। বিয়ার নিচে নেমে যায়, এবার দেখেন সেভ দিলাম, প্লিজ চুজ,
এখন দেখেন আপনি ইচ্ছে করলে সবগুলো চুজ করতে পারবেন, একটা চুজ করতে পারবেন, কিন্তু যে রেডিওর ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল জেন্ডারের ক্ষেত্রে দুটো কিন্তু চুজ করতে পারবেন না। পারবেন? পারবেন না, ঠিক আছে না? হ্যাঁ, এই যে উঠে যাবে একটা, একটাই আমি সিলেক্ট করলাম, একটাই যে সিলেক্ট করছি, এটা করলাম, এটা দিলাম, ক্লিক করলে যাবে অটোমেটিকলি, এটা হবে, সমস্যা নেই। জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে যেগুলো। এখানে যেমন সব অল সিলেক্ট পিএসপি দিয়ে করা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়। সামনে চেক করে এখন আমাদের ডিজাইন পার্ট, ঠিক আছে? তো এটা আমরা শিখছি তো। এখন দেখেন বার্থডে, ঠিক আছে? এটা একটা পেয়ের মধ্যে রাখি, মনে করেন বার্থডে সবার লাস্টে, মনে করেন পেয়ের ভিতরে রাখলাম, পেয়ের ভিতরে বার্থডে নাকি, ঠিক আছে না? বার্থডে সেভ দিলাম, সেভ দিয়ে নিচে যাই। এখন দেখেন এখানে আমরা কিন্তু ডে মান্থ ইয়ার সিলেক্ট করতে পারতেছি না? এটা কিভাবে করবো? সিলেক্ট, সিলেক্ট করতে পারছি, যেহেতু সিলেক্ট করতে পারবো তাহলে এটা হবে সিলেক্ট ট্যাগ, সিলেক্ট ট্যাগের নামে সিলেক্ট। তাহলে নিচে যাই, জাস্ট সিলেক্ট, সরি বুঝছেন, সিলেক্ট আইডি নেমের দরকার নেই এখন, ঠিক আছে? জাস্ট দেখেন সিলেক্ট শুরু হয়েছে, শেষ হয়েছে, তাই না? এখন এটা তো সিলেক্ট নাকি, সিলেক্টের ভিতরে অপশন, এগুলো সব অপশন না, এগুলো অপশন, অপশন লিস্ট দেওয়া যাবে না, এখানে অপশন দেওয়া লাগবে। তাহলে অপশন তো আমাদের অনেক থাকতে পারে, অনেক অপশন শুরু শেষ, তাই না? যেমন 1 দিলাম এখানে, 1, ঠিক আছে? 1 2 2 3 4 5, ঠিক আছে? সেভ দিলাম, দেখেন কি আছে, কি আসে, আসছে না? বার্থডে পরে 1 2 3 4 5 করতে পারি সিলেক্ট আমরা, কিন্তু এখানে দেখেন ফেসবুকে ডে মান্থ আছে, টেক্সট আছে না? যেহেতু আমরা প্রথমে যেটা লিখছি 1, ওটা কিন্তু এখানে শো করতেছে না, এই যে শো 1, আমরা চাই 1 শো করবো না, এখানে টেক্সট শো করবে, ডে, সেভ দিলাম, শো করছে ডে 2 3, ইচ্ছা করলে আমরা অ্যাড করে নিলাম 1, ঠিক আছে? এরপরে 1, যেমন এই যে 1 মিসিং হয়ে গেছে, তাহলে আমরা 1 লাগাই একটা নাকি 1, এখন তো ঠিক আছে না? তো ডে পাইলাম, এখন লাগবে মান্থ নাকি, সেম জিনিস, খালি কপি করলেন, এটুকু কপি করে নিচে লাগিয়ে দিলেন, আরটা সিলেক্ট, এটা হবে কি মান্থ নাকি, সেভ দিলেন, আসছে না? 1 2 3 4 আসছে, কোথায়? কোথায় এখানে? ভাবলি কিভাবে সম্ভব, এটা আসার কথা, আসবে, নিয়ম। আপনি পরে সিএসএস দিয়ে রিমুভ করতে পারেন, সমস্যা নেই। তাহলে মান্থের ক্ষেত্রে আপনি এখানে জানুয়ারি ফেব্রুয়ারি সব দিতে পারবেন, সমস্যা নেই। মান্থ পাইলাম, এবার আটা কি ইয়ার নাকি, ইয়ার না, ইয়ার দিলাম 1995, ঠিক আছে না? 2000 কত, 5, 2010, পরে 2017 নাকি, সেভ হয়েছে না?
কিন্তু এটার মধ্যে এত সুন্দর হয় নাই, এত কালার, এই কালার তো যে কিছু বসায় নাই, এই জন্য আসছে এটা। নর্মালি কিন্তু এই কালার সুন্দর, এই কালার ঠিক আছে না? দেখা দিই সমস্যা নেই। আচ্ছা 8:18 বাজে, সমস্যা আছে আপনার? সমস্যা আছে? তাহলে ঠিক আছে। তাহলে দেখেন এটা কিন্তু ইনপুট, টাইপ কি টেক্সট, নাম তো টেক্সট হবে নাকি, সারনেম এটাও টেক্সট হবে। আমি চাই না কোনো লেবেল লাগাইতে, চাই না, এটা আগে কোনো লেবেল লাগাতে চাই না, যে এটা নেম তারপরে সারনেম, আচ্ছা ভিতরে একটা লেবেল থাকুক অটোমেটিকলি ভিতরে। জাস্ট আপনি তারপর অপশন শিখছি তো নাকি, অপশন শিখছি না? তাহলে অপশনের এগুলো তো অপশন আগে হবে তাই না? ফেসবুকে আগে তো না, আগে না এগুলো অপশন তো বুঝছেন নাকি? তাহলে আমরা এখানে ফর্ম প্রথমে বানাইছি যে লগ ইনের জন্য, তারপর হচ্ছে যে রেডিও, তারপর হচ্ছে চেক বক্সের জন্য। আমরা চেক বক্স গুলো কেটে দিই, পারবেন না আপনারা? এখন বানাবো এইটুকু। এটা কিভাবে বানায়? ইনপুট টাইপ টেক্সট নাকি ইনপুট টাইপ টেক্সট হবে, যেহেতু আমাদের আইডি দেওয়া দরকার নেই, কারণ লেভেল নেই আমাদের। আচ্ছা লেভেল আছে পরে, লেভেল থাকলে তো লেভেল ফর দিস আইডি তাই না? তাহলে থাকবে হচ্ছে প্লেস হোল্ডার, মানে ওইটার জায়গা দখল করে আছে একটা জিনিস। এখানে অ্যাট্রিবিউটটা হবে প্লেস হোল্ডার ইকুয়াল একসাথে স্পেস দিয়ে দেবেন, যে দেখেন না স্পেস, এখানে স্পেস দিয়ে একটা স্পেস দিয়ে জাস্ট এখানে প্লেস হোল্ডার যেগুলো কিছু, যেমন ফার্স্ট নেম কি হবে, ফার্স্ট নেম সেভ দিলাম। এই দেখেন আসছে না ফার্স্ট নেম, এখানে আসছে তো। ঠিক একইভাবে এই সবগুলো একইভাবে সেম সেম না? তাহলে এখানে আমরা সব শিখছি না? শিখছি তো। তারপর দেখেন যে এখানে একটা দাগ দিচ্ছেন, দাগ, এটা কিন্তু আমরা শিখছি না? শিখছি তো, এই যে তারপরে এই দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা তো একটা বাটনের মতো লাগছে না, বাটন তো একটা নাকি, ক্লিক করলে বাটনের মতো লাগছে না, বাটন দিলাম চাপ, ঠিক আছে না? তাহলে এটা হবে সর্বশেষে না, এটা সর্বশেষে ওই মান যে সিলেক্ট করা পড়ে না, বাদ যে জেন্ডারের পড়ে না। তারপরে দেখলাম তাহলে এখানে পি নেই, আমরা পি থাকবে জেন্ডার, জেন্ডার মেল ফিমেল, ঠিক আছে? বুঝছেন? তারপর বুঝছেন কি এটা সবাই? তারপর সবগুলো শেষে কি আছে? সাবমিট, একটা বাটন আছে। তাহলে এটা কি হবে? সবগুলো শেষ একদম কি হবে? ইনপুট, এটা ইনপুট, ঠিক আছে? ইনপুট টাইপ হবে সাবমিট, একটা ফর্ম সাবমিট করলাম, দিলাম সাবমিট, এস সেভ দিলাম। আসছে না? ব্রেক দিয়ে নিয়েছিলাম নাকি? এগুলো আগে একটা ব্রেক দেয়, এটার আগে দিলে ওই ব্রেকটা কাজ করবে, বুঝেন না? কাজ করছে। সাবমিট কোয়েরি আসছে, কারণ এই সাবমিটের কোনো ভ্যালু আমি সেট করে নাই। ভ্যালু ইজ ইকুয়াল টু কি হবে? ক্রিয়েট অ্যাকাউন্ট, তাই না? ছিল না এটা নাকি? এটা তো ছিল, এই যে হয়েছে না? যা সুন্দর হয় নাই, HTML এর কাজ সুন্দর হয় না, HTML এর কাজ হচ্ছে জাস্ট মার্কআপ করলাম, ঠিক আছে? তো আমরা এই ফেসবুক পেজের জন্য কি কি লাগে সব কিছু শিখছি না?
এটা কি, এটা লোগো, তাই কিভাবে লিঙ্ক করতে হয়, লিঙ্কের ভিতরে রাখতে হয় জানি। তারপর এগুলো কেটে দিই, এগুলো দরকার না, এগুলো তো নতুন সিস্টেম করছে, লগ ইন করছি বলে তো এগুলো আসছে নাকি। তাহলে দেখেন ডিফল্ট ভাবে লগ ইন পেজটা যেমন থাকে, এখানে এই কিন্তু একটা ইমেজ আপনি এখানে ডাউনলোড করতে পারবেন, যে ডাউনলোড সেভ ইমেজ দেখছেন, এটা আমরা কিন্তু পি এর ভিতরে রাখতে পারি, পি বা S4 ছোটোর মধ্যে রাখতে পারি না, এটা লোগো কাটতে পারি আমরা। এটা পারে ইনপুট টাইপ কি টেক্সট, ইমেল আর ফোন, মানে ইমেল হতে পারে ফোন হতে পারে, তাহলে এটা শুধু ইমেল হবে না, ইনপুট টাইপ টেক্সট হবে, যাতে দুটো ইনপুট করা যায় আমাদের, টেক্সট সংখ্যা হোক যেটাই হোক বসাতে পারি। এসে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কিন্তু দিলে দেখবেন এই যে দেখেন আমাদের এই দেখেন সিলেক্ট কিন্তু দেখা যাচ্ছে না, এটা হচ্ছে পাসওয়ার্ড, টাইপটা পাসওয়ার্ড, এই জন্য টেক্সট দেন দেখাই যাবে আপনার পাসওয়ার্ড, সবাই দেখবেন, লাভ কি ইনপুট দেওয়া হয়েছে। এটা করছি তাহলে হচ্ছে এটা ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা H1 দিলাম বা H2 দিলাম বড় আকারের, ইজ ফ্রি, এটা পি এর ভিতরে রাখলাম সমস্যা নাই, এটা করলাম। এরকম আপনারা বাসায় গিয়ে এই পুরো পেজটার জন্য যা যা লাগে HTML এর জন্য সাধারণ দরকার নেই, জাস্ট নিচে নিচে নামাই দেন সমস্যা নেই, ঠিক আছে। যা যা আছে কি কি লাগবে, কোন কোন ট্যাগের সাথে কি শো করাবেন সবই দেখাইছি, ঠিক আছে। দেখেন সবগুলা কি কি বলতে পারবেন, দেখেন কোনটা এখানে, এগুলো কি লিঙ্ক না, এগুলো লিঙ্ক নাকি লিঙ্ক না, এই লিঙ্ক, এই যে লিঙ্ক, এটা পি, আপনি পি এর ভিতরে লিঙ্ক রাখতে পারবেন সমস্যা নেই, লিঙ্ক এটা পি ট্যাগের ভিতরেই টেক্সটের মধ্যে লিঙ্ক রাখতে পারবেন, যেমন এই যে এখানে আরেকটা বিষয় HTML কমেন্ট, যেমন লিখলাম এখানে বা আমাদের ফর্ম কই, ফর্ম এই ফর্ম না, এখানে ফর্ম আগে লিখলাম আমি ফর্ম স্টার্ট ফর্ম হেয়ার, মানে আমাদের ফর্মটা এখান থেকে স্টার্ট হবে, কিছু কাজ করছে এখানে, চেঞ্জ হয়েছে কিছু এখানে লিখলাম যে ফর্ম স্টার্ট ফ্রম হেয়ার, ফর্ম না এটা ফর্ম হবে, ফর্ম স্টার্ট ফ্রম হেয়ার, এই ফর্মটা এখানে স্টার্ট হয়েছে না। আমি এ তো মানে কত লাইন এখানে কোড, 62 লাইনের কোড, এখানে তো 1000 লাইন হতে পারে না, আমাদের খুঁজে বের করবে কোনটা কোথা থেকে স্টার্ট হয়েছে, কমেন্ট করে দিলাম আমার সুবিধার্থে, আমি ডেভেলপার, আমি ডিজাইনার, লিখে দিলাম এখান থেকে ফর্ম স্টার্ট হয়েছে, বললাম এখান থেকে সিলেক্ট স্টার্ট হয়েছে, এখান থেকে ইনপুট স্টার্ট হয়েছে, যেটা সেটা, এটা কিন্তু HTML এর শো করবে না, জাস্ট আপনার বোঝার ক্ষেত্রে কমেন্ট করে রাখলেন, কমেন্ট, বুঝলেন নাই, এইটুকু টেক্সট, এইটুকু আপনি চান না, এইটুকু কপি করে অপশন দেন, অপশনে গিয়ে দেখবেন যে আছে এখানে এই যে ব্লক কমেন্ট, এই দেখেন এটুকু কমেন্ট আটকে দেখছেন, ডাবল হবে, দেখছেন এই টেক্সটগুলো আমি মনে করেন ডাবল হবে, এটুকু এই লিঙ্কটা আমি চাই না আমার ফেসবুকে, কিন্তু আমি কোডের মধ্যে রাখতে চাই, পরে ইউজ করবো সমস্যা নেই, তাহলে এটুকু আমি কমেন্ট আগে রাখতে পারবো, এই এটুকু সিলেক্ট করে দেখেন ব্লক কমেন্ট, এটুকু আর শো করবে না, এই দেখেন এই লিঙ্কটা শো করবে না, সরি এই লোগোটা প্রথমটা চলে গেছে না, এই দেখেন কমেন্ট উঠে দিই আমরা, কমেন্ট সেভ দিলাম, আসে না, কমেন্ট করে রাখলাম জাস্ট আমার কোড বোঝার জন্য, যে আমি এখান থেকে এটা স্টার্ট করছি, বা আমার এই ডিজাইন সেকশনটা এখান থেকে শুরু হয়েছে, বুঝলেন নাই, এটা তো মাত্র 62 লাইনের কোড, অনলি 62 লাইন, করতে 1000 লাইন হতে পারে আমাদের, হতে পারে না,
এত লাইনের মধ্যে খুঁজে বের করতে হবে বা সাজালে এটা এখানে এটা এখানে আমার বুঝতে হবে না। এটা ক্লায়েন্টের ওয়েবসাইট করে দিয়েছেন মনে করেন HTML দিয়ে, এখন লাইন হচ্ছে 1000, 1 মাস বা 2 মাস পরে বললো যে আমার কিছু অ্যাড করে দাও বা এই সেকশন কিছু ঠিক করে দাও, খুঁজবেন এটা সেকশন কই 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 কি, অনেক ইনপুট আছে, এই জয়েন আছে, অনেক কিছু আছে এখানে। তবে আপনি বুঝবেন কীভাবে যে কোনটা কোথায়, আমার কোন সেকশনটা কোথায়। যদি আপনি এরকম একটা কমেন্ট করে রাখেন যে দিস সেকশন বা হেডার সেকশন স্টার্ট ফ্রম হেয়ার, এখান থেকে হেডার সেকশন শুরু হয়, আর তাহলে এখানে দিলেন যে হেডার সেকশন ইন্ড হেয়ার, তো এইটুকুর ভিতরে মানে আমার হেডারটা আছে, তাহলে আমি ইজিলি খুঁজে বের করতে পারবো না। কমেন্ট করা হচ্ছে মানে ডেভেলপারদের একটা ভালো গুণ, ঠিক আছে, ডিজাইনারদের বোঝার খাতিরে, নিজে বোঝার জন্য আর কি। বা আপনি নাই, সাপোজ আপনি ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারতেছেন, আপনার কোড আপনি বুঝতে পারবেন, সমস্যা নাই, আপনি কমেন্ট না করলেন তবু বুঝতে পারবেন। কিন্তু অন্য ডিজাইনার ও তো সিস্টেম করবো আলাদাভাবে কোড করে না, না যেমন আপনি যেভাবে কোড করবেন আমি কিন্তু ওভাবে করবো না, বা আমি একটু উপর নিচু করবো, বা আমার ইচ্ছা। আমি কীভাবে বুঝবো আপনার কোড কোনটা কোথায় আছে? কমেন্ট করে রাখলেন, আপনি নাই, সার্ভিস দিতে পারেন না ক্লায়েন্টরে, আমি দিলাম, আমি অন্য একজন ডিজাইনার আর কি। এই খাতিরে আমরা কমেন্ট ইউজ করি, বুঝছেন? না আমি এটা বলছি যে আমি ডিজাইন করলাম ওয়েবসাইটটা, HTML আমি করলাম, কিন্তু কোনো কমেন্ট রাখি নাই, জাস্ট খালি লেভেল ফর্ম এইগুলো লেভেল ফর্ম ইনপুট তো অনেক থাকতে পারে, আমাদের পেজে থাকতে পারে না? তাহলে আমি কি, আপনি কীভাবে বুঝবেন আমার কোড দেখে যে এটা এখান থেকে স্টার্ট হচ্ছে, এই সেকশন এখানে এখানে, এই ফর্মটা এখানে, কেমন বুঝবেন? এই সুবিধার্থে আমি এখানে কমেন্ট ইউজ করলাম, যাতে সবাই যাতে বুঝতে পারে, ডেভেলপার বা ডিজাইনাররা, যে আমার কোডটা ইজিলি যাতে সবাই বুঝতে পারে এখান থেকে এরা শুরু হয়েছে, এই জন্যই কমেন্ট আর কি। বা যারা ভুলে যায়, আমি যদি ভুলে যাই আমার নিজের জন্য বলবো, সমস্যা নেই। তাহলে এটা আমরা বসতে পারবো, সমস্যা নাই, IMG ট্যাগ দিয়া, নাকি সবগুলাই বলবো, সবগুলাই একদম। হ্যাঁ সেভ দিতে হবে, সেভ দিলাম, সেভ এস। এই আমাদের ফোল্ডারটা কই, এই ক্লাস 3 কই, ক্লাস 3 এই যে ক্লাস 3 ইমেজের ভিতরে সেভ করলাম, মনে করেন নাম দিলাম, নাম কমিউনিটি না, ছবিটা দেখে কি মনে হয় এটা কমিউনিটি সৃষ্টি হয়েছে না, মানুষের সাথে মানুষ কানেক্ট হয়েছে না, কমিউনিটি মানে মিলন মেলা এমন কিছু। তাহলে মনে করেন কই, সরি ডাউনলোড দিলাম যে এটা এখান থেকে, সেভ ইমেজেস, নাম কি দেব, কমিউনিটি। এখানে আমার ডট পিএনজি দেওয়া দরকার নাই, অলরেডি পিএনজি দেওয়া আছে আপনার দেখছেন, ফরম্যাট সেভ দিলেন, তো কমেন্ট ডট পিএনজি নামে একটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। সো এটাতে কিন্তু কোনো লিঙ্ক নেই, আছে জাস্ট ইমেজ। মনে করেন এখানে একটা জাস্ট বসাই দিলাম আর কি ইমেজটা, IMG সোর্স। অল্টারনেটিভ টেক্সট কিন্তু মাস্ট দিতে হবে আপনাদের, এটা না দিলে কিন্তু যে ভ্যালিড করবেন, যে যেটা ওয়েবসাইট দেখাইছি না, validator.w3.org, ওখানে কিন্তু অল্টারনেটিভ যদি না দেন তাহলে কিন্তু ইস্যু করবে, এরর। যেমন এখানে দিলাম, কোন ফোল্ডারে ছিল, ইমেজেস স্ল্যাশ কি ছিল, কমিউনিটি নাকি ডট কি ছিল, পিএনজি নাকি, এটা ছিল না? এই দেখেন, বুঝেন না এমন নাকি, এই মাত্র যে ছবি একটা সেভ করলাম, এটা কোথায় রাখছি, এই দেখেন ইমেজেস সেভ হয় নাকি, ডেস্কটপে ছিল না, ফোল্ডার ক্লাস 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 ক্লাস, এই যে ক্লাস, এটার ভিতরে তো নাকি কি হবে, কমিউনিটি নাকি, সেভ দিলাম, সেভ দেখি কাজ করছে নাকি, এবার আসছে না, কমিউনিটি.png। তাহলে এটা হচ্ছে আমাদের index.html, আর এটার সাথে আছে ফোল্ডার ইমেজেস, এই জন্য এখানে লিখছি ইমেজেস স্ল্যাশ কমিউনিটি.png, সেভ দিলাম, দেখে আসছি না আমাদের ইমেজ।
শো করার কথা তো কমিউনিটি নাম বলেছে কম কমিউনিটি হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নেই, আমরা বি দিই, সমস্যা কি, এন এর বদলে বি দিলাম। এরকম টেক্সট বানান ভুলগুলো কিন্তু আসবে না, সেম দেওয়া লাগবে। অলওয়েজ মনে রাখবেন যে এই ফাইল নেম, ঠিক আছে, বা ফোল্ডার নেম কখনোই বড় হাতের দেবেন না, ক্যাপিটাল কি, সবসময় ইউজ করবেন স্মল লেটার, ঠিক আছে, ছোট হাতের। এরকম সেভ দিছি, এটা সেভ দিই, আসছে না এবার? এরকম ভাবে ফেসবুক লগ ইন পেজে যা যা আছে একদম পুরাটা কাল করবেন আপনারা, মানে কালকে বা সময় পেলে, মানে সময় আপনার অবশ্যই পাওয়া দরকার সময়, নাকি পারবেন না? পারবেন না কি বলেন? তিজি ভাই কতগুলো, বেশি কিছু না এখানে, বুঝলাম না। বুঝলেন নাই? যেমন এই যে ফর্ম স্টার্ট ফ্রম হিয়ার, আমাদের এই ফর্মটা, এইটা এই ফর্ম, বা এই যে এখানে এই ফর্ম, এইটুকু এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে স্টার্ট, হ্যাঁ এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, তো বোঝা যায় এন্ড ফর্ম এন্ড হেয়ার, ঠিক আছে, ফর্মটা এখান থেকে শুরু, এখানে শেষ। তারপর জেন্ডার দেখলে বলবেন, লেখা জেন্ডার, ঠিক আছে, জেন্ডার ইনপুট টাইপ রেডিও দুইটা, এই দেখেন জেন্ডার ইনপুট টাইপ রেডিও দেখছেন না? তারপর কি দেখেন, তারপরে ইমেজ, পরে ইমেজ দেখেন, আছে না? ইমেজের পরে কি আছে, ইমেজের পরে এই ইমেজের পরে পি বার্থডে, ঠিক আছে, সিলেক্ট বার্থডে সিলেক্ট করা, সিলেক্ট একটা দুইটা মোট তিনটা সিলেক্ট না, এই দেখেন বার্থডে 1 2 3টা সিলেক্ট, ঠিক আছে না? তারপরে আছে এটা হচ্ছে ভুল আছে, এই যে এটা ভুলে গেছি, প্লেস হোল্ডার যেটা আমরা শিখছি, মনে আছে? যে প্লেস হোল্ডার, এই যে দেখছেন, মানে এখানে দেখে মনে হচ্ছে অনেক কোড, মনে হচ্ছে না অনেক লম্বা, কেমনে সম্ভব এতগুলো, মনে লাগে না? কিন্তু এগুলো ধীরে ধীরে করবেন একটা একটা করে, তারপর দেখবেন যে আপনার কাছে মনে হবে অনেক কোড, খুবই সহজ। অনেকে দেখে কতগুলো কোড করছে, কত লাইন, 64 লাইনের, অনেক কোড না? তারপর দেখি আমাদের ভুল আছে নাকি কোনো এই কোডের মধ্যে, সেভ দিলাম, সব কপি করলাম, কপি করে কোথায় যাবো, আমরা কোথায় যাব, ভ্যালিডেটর, নাকি ভ্যালিডেটর .w3.org, কোথায়? আচ্ছা সমস্যা নেই, লিঙ্ক তো এটা ইজি দেখা যায়, ভ্যালিডেটর টাস্ক খালি যদি আপনি লেখেন গুগলে, এখানে ভ্যালিডেট w3 ভ্যালিডেট HTML, জাস্ট এটুকু দিলেন, আমার HTML-টা ভ্যালিডেট করতে চাই, ভ্যালিডেট, এই দেখেন প্রথমে আসছে, মেলা কিছু লেখা লাগে নাই, দেখছেন? এটুকু লিখতে এই ওয়েবসাইট চলে আসছে, এই ওয়েবসাইটটা validator.w3.org। সো এখানে আমার কোডটা কিভাবে চেক করবো, প্রথমে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবো সম্পূর্ণ, ঠিক আছে, কন্ট্রোল সি, তারপরে হচ্ছে এই দেখেন ভ্যালিডেট বাই ডিরেক্ট ইনপুট, এখানে আপনি ওই আপনার HTML ফাইলটা আপলোড করতে পারেন, এত কাহিনী করলো কি দরকার, আপনি জাস্ট হয়েছে কিনা চেক করলেন, পেস্ট করলেন, এখানে পেস্ট করে চেক দিলেন, স্পিড ভালো থাকলে জলদি চলে আসবে, ঘুরতেছে শেষ। এই দেখেন এরর IMG, আমি বুঝছি না LD মাস দেওয়া লাগবে, বুঝছি না প্রথমে, এই দেখেন দিই নাই, খালি রাখছি, এটা কি ছিল, কমেন্ট ছিল না, জাস্ট দিলাম কম, ইচ্ছে দিলাম যেটা সেটা দিলাম। এটা রাখবেন যে
ওয়েবসাইটের রিলেটেড বা ইমেজ রিলেটেড একটা নাম রাখতে এলডি টেক্সট, ঠিক আছে? তাহলে আর কি কি ভুল আছে দেখি আমাদের। সো একটা এরর হচ্ছে এটা নাকি, এখানে দেখাই দিছে কোথায়, বুঝছেন? সরি এটা না, এটা ঠিকই তো আছে। আমরা এই যে আমাদের লোগো কিন্তু অল্টারনেটিভ দিই না, দিছি লোগো দিয়েছি দিনে কিন্তু দেখেন দেখাইছে এই যে লাইন ফ্রম লাইন 8 টু কলাম 14 টু লাইন 8 কলাম 39 এতগুলোতে এরর আছে। সো প্রথমেই মনে করেন fb.png এখানে এলটি ইউজ করে নিয়ে করছি, এই দেখেন করছি এখানে এলটি, এটুকু কিন্তু ইমেজ ট্যাগ লিঙ্কের ভিতর ঢুকাইছি, অল্টারনেটিভ টেক্সট দিই না কিন্তু, দিছি দিই আমরা এলটি ইকুয়াল টু কি দেবো, জাস্ট এফবি দিয়ে রাখলাম, সেভ দিলাম। সো দুটা ইমেজেরই এলটি আমরা দিছি, ঠিক আছে না? এখন দিছি না দুটা, এই যে কম দিছি এটা। তাহলে আর কি কি আছে এরর আছে দেখি। হ্যাং মারছে, ব্রাউজার হ্যাং মারছে, দেখছেন? হ্যাং মারছে না, কাজ করে না কিন্তু, দেখছেন কাজ করে। এরকম হলে কি করবেন, কন্ট্রোল এলটি ডিলেট একসাথে চাপবেন, কন্ট্রোল ধরবেন, এলটি ধরবেন, অল্টারনেটিভ ডিলেট, ঠিক আছে? ডিলেট আসবে, টাস্ক ম্যানেজার এখানে গিয়ে দেখেন নিয়েছেন ওই কই, ও না আগে চলে গেছে, ক্রস হয়ে গেছে। সো টাস্ক বারে কিছু ওটা চলতেছে না এখন। কমেন্ট করি, যদি দেখেন হ্যাং মারে বেরোছে, এটা সরতেছে না লড়তেছে না, তখন ওখান থেকে এডিট করে দেবেন। তো আমাদের কি ছিল, ভ্যালিডেটর ছিল না, এটা ছিল ওয়েবসাইটটা। সো ভ্যালিডেট বাই ডিরেক্ট ইনপুট, এখানে আমাদের কোটা যাবে সম্পূর্ণ, পেস্ট করলাম এখানে, চেক। আমার তো মনে হয় 1 ঘন্টা সময় দিলে বা 1.5 ঘন্টা সময় দিলে পড়তে পারবেন এটা। আচ্ছা, গত ক্লাসে কতটুকু সময় দিয়েছেন কে, মানে ওই বাসায় প্র্যাকটিস কেমন সময় দিয়েছেন? হ্যাঁ, সব মিলে 10 মিনিট, পুরা সব অ্যাসাইনমেন্ট করছেন 10 মিনিটে, 10 মিনিট দিচ্ছেন, তাহলে 7টা করছেন, 7 10 70। এনাফ প্র্যাকটিস না এটা, তবু আপনি সবচেয়ে বেশি করছেন, ঠিক আছে? তো আপনারই এনাফ হয় নাই, মানে হয় নাই এটুকু, আরো লাগবে প্র্যাকটিস। বললাম না, লেখেন, রচনা লেখেন, প্র্যাকটিস মিনিমাম 2 ঘন্টা লাগবে। কম করলে পারবেন, সমস্যা নাই, কিন্তু প্রবলেম করবেন মাস্ট, পরে পস্তাবেন যে কেন করলাম না, ঠিক আছে? সো হাতে কোড করার চেষ্টা করবেন, আর হচ্ছে কপি পেস্ট মারা বন্ধ করবেন এখান থেকে, ঠিক আছে? দেখি এটা কি কি শো করছে এরর, সো নো এরর্স, তাহলে আমাদের কোডটা একদম ক্লিন, কোনো এরর্স নাই আমাদের, ঠিক আছে? সো কালকে আমাদের কাজ কি, এটা সম্পূর্ণ যা যা আছে সব বানাবেন, সব স্টাইল করা দরকার নাই, ঠিক আছে? জাস্ট এটুকু এটুকু আনবেন, ঠিক আছে? মার্কআপ করে নিয়ে আসবেন। আর কি বলছিলাম, W3 স্কুল থেকে হোম থেকে একদম XHTML পর্যন্ত যতগুলো আছে ট্যাগ আছে, সবগুলো নোট ডাউন করবেন কিসে, একটা টেক্সট ফাইলে। কোনটা পারেন ওটাও করবেন, কোনটা পারেন না ওটা পারলে আর একটা টেক্সট করলে সমস্যা নেই, ঠিক আছে? যেটা পারবেন বা আমি বুঝাইছি ওগুলো একটা টেক্সট ফাইলের মধ্যে রাখবেন, আর একটা হচ্ছে যেগুলো সবগুলো মিলে একদম যত ট্যাগ আছে HTML ওই পর্যন্ত যা দেখেছি, HTML হোম থেকে একদম XHTML পর্যন্ত যতগুলো ট্যাগ পাবেন সবগুলো নোট ডাউন করবেন একটা টেক্সট ফাইলে। এটা কি হবে, ট্যাগ নামে একটা ফাইল হবে, tag.txt। পারেন হচ্ছে pari.txt, পারি না parina.txt, ঠিক আছে? সবাই কিন্তু এটা করবেন মাস্ট, ওটা থাকবে। আর আছে এটা পারলে এটার উপর গুরুত্ব বেশি, এটা ফেসবুক পেজ, এটা করতে হবে আগে, সবার আগে মাস্ট করবেন। যিনি মিস করছে মনে হয়,
সমস্যা নেক্সট ক্লাসে দেখাবো, মিস করে দিচ্ছ। আচ্ছা পেনটা গুলো দিয়ে দেন সবার। Muito intenso.